20,000 টাকা বাজেটের ভিতরে যদি আপনার পছন্দের তালিকায় কার্ভ ডিসপ্লে থাকে, ফ্ল্যাগশিপ একটা ডিজাইন, স্লিম একটি ফোন যদি আপনি পছন্দ করে থাকেন, তাহলে আজকে ভিডিওটা আপনার জন্য। বর্তমানে আইটেল 20,000 টাকা বাজেটের ভিতরে কার্ভ ডিসপ্লে অফার করতেছে এবং আইটেল S26 আলট্রা অফার করতেছে। সো আজকে ভিডিওতে দেখার বিষয় যে এই ফোনটা কতটা আলট্রা এবং এই ফোনটা কাদের জন্য বেস্ট হবে এবং কাদের জন্য কেনা একদমই উচিত হবে না। 20,000 টাকা বাজেটে কি এই ফোন কেনা শুধু টাকা নষ্ট না, ভ্যালু ফর মানি আমাদেরকে অফার করতে পারতেছে আইটেল S26 আলট্রা। সো সেটা নিয়ে আজকে ভিডিওটা হবে, চলুন ভিডিওটা শুরু করা যাক। S26 আলট্রা নামটাও কিন্তু খুব পরিচিত একটা নাম মনে হয়। এটা হলো আইটেল সুপার 26 আলট্রা, যেটাকে শর্টকাটে নাম রাখা হয়েছে আইটেল S26 আলট্রা। পিছনের ডিজাইনের দিকে যদি তাকায় তাহলে কিন্তু S26 আলট্রার মতো একটা ডিজাইন দেওয়া হয়েছে। S26 আলট্রার মতো ডিজাইন হলেও কিন্তু এটা কাজে S26 আলট্রার মতো না। এখানে একটা 50 মেগাপিক্সেল একটা ক্যামেরা দেওয়া হয়েছে আর সবগুলো ক্যামেরায় ফেক। সো হাতে নিলে একটা প্রিমিয়াম ফিল পাই, কারণ এই ফোনের থিকনেস অনেক কম আর ওয়েটও অনেক কম। এক হাতেই খুব কমফোর্টেবল ভাবে ইউজ করতে পারতেছে, কোনো প্রকার পেন খাচ্ছি না। সো এর পিছনে ব্যাকসেলটা ফ্রস্টেড দেওয়া হয়েছে, গ্লাসের মতো একটা থিম দিচ্ছে। যদি আমরা ডিসপ্লের দিকে যাই, ডিসপ্লেটা যতটা কার্ভ মনে করছিলাম ততটা আসলে কার্ভ না, যথেষ্ট বেজেলওয়ালা ডিসপ্লে এই ফোনটি ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে। এই ফোনের ডিসপ্লে প্রোটেকশন হিসেবে কর্নেল গোরিলা গ্লাস 7i এর প্রোটেকশন দেওয়া হয়েছে। এই ফোনটি 144 হার্টজের একটা ডিসপ্লে, 144 হার্টজের একটা ডিসপ্লে হলেও আমরা 144 হার্টজে কোনো পারফরমেন্স পাইনি। সর্বোচ্চ আমরা 60 হার্টজ থেকে 90 হার্টজ পর্যন্ত আমরা বেশ কিছু অ্যাপে রান করতে পারছি। ফ্রি ফায়ারে গেলে সর্বোচ্চ 60 হার্টজ পর্যন্ত লক হইতে দেখছি। এই ফোনের ডিসপ্লে যথেষ্ট ভালো একটা রেজাল্ট দিতে পারতেছে। ফোনের কালারগুলো কেমন জানি একটু ভাইব্রেশন করে আসতেছে, ডিটেলসের পরিমাণ মোটামুটি ভালো, কালার টোনিংগুলো কেমন জানি একটু বোস টাইপ করে দেওয়ার চেষ্টা করতেছে। এই ফোনের 4500 নিটস ব্রাইটনেস দেওয়া হয়েছে। ব্রাইটনেস আমরা মাল্টিমিডিয়া কনজাম্পশন কন আউটডোরে ডিরেক্ট সানলাইটেও আমরা কিন্তু এই ভালো একটা আউটপুট পাইছি এই ফোনের ব্রাইটনেস থেকে। এই ফোনের ডিসপ্লে বেজেলটাও কিন্তু বেশ বড়, আর একটু ন্যারো বেজেল করতে পারলে আমরা ডেইলি লাইফ ইউজ করে আর একটু কমফোর্টেবল ফিল পাইতাম। পাঞ্চুয়াল হোল্ড কাটআউটও কিন্তু চোখে লাগার মতো, আর একটু ছোট করতে পারতো। ছোট করলে ব্যাপারটা কি হইতো যে আমরা মাল্টিমিডিয়া কনজাম্পশন করি বা একটা ভিডিওগ্রাফিং করি বা একটা মুভি এক্সপ্লেন করি, তখন আমাদের পাঞ্চুয়াল হোল্ড কাটআউটটা বেশি একটা চোখে লাগতো না। ফোনটির ভিতরে অ্যামোলেড একটা ডিসপ্লে দেওয়া হয়েছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। সো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা মোটামুটি একুরেট ভাবে কাজ করতেছে। আমরা বেশ কয়েকবার ফিঙ্গার আনলক করে দেখেছি, মোটামুটি ফাস্টলি ভাবে কাজ করতে পারি। এই ফোনটি কিন্তু 6 বছরের একটা ফ্লুয়েন্সি প্রোটেকশন দেওয়া রয়েছে। 6 বছরের ভিতরে আইটেল দাবি করতেছে এই ফোনটি হ্যাংলেক স্লো ছাড়া চলবে। এই ফোনটির ভিতরে 6000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, 18 ওয়াটের একটা ফাস্ট চার্জিং সিস্টেম ইউজ করা হয়েছে আইটেল এই ফোনটির ভিতরে। 2026 সালে এসে 18 ওয়াটের চার্জিংটা অনেক কমন হয়েছে। একবার চার্জ দিলে মোটামুটি ভালো একটা ব্যাকআপ পাওয়া যায় এই ফোনটি থেকে। ডেইলি লাইফ ইউজ করলে মোটামুটি আপনি 6 থেকে 7 ঘন্টার কাছাকাছি একটা ব্যাকআপ পাবেন এই ফোনটি থেকে। রাফলি ইউজ করলে হাতে নিলে একটু হিটিং এর দেখা পাওয়া যায়। সো বর্তমান 20,000 টাকা প্রাইস পয়েন্টে এই ফোনে ক্যামেরা কেমন পারফরমেন্স দিতে পারতেছে। এই ফোনের মেইন ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেল প্রাইমারি একটা ক্যামেরা রাখা হয়েছে। পিছনে যে ক্যামেরাগুলো দেখানো হয়েছে সেগুলো ক্যামেরা ডিজাইনের জন্য রাখা হয়েছে। এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যায় 2K/30fps, 1080/30fps এ যাওয়ার পর স্টেবিলাইজেশন কাজ করে। স্টেবিলাইজেশন কাজ করলে একটা স্টেবল পারফরমেন্স পাওয়া যায় এই ফোনটির ক্যামেরা থেকে। এবং আপনি যদি 2K/30fps দিয়ে ভিডিও করেন তাহলে কিন্তু ভিডিওর পিছনে প্রচুর পরিমাণ নয়েজ দেখতে পাবেন এবং পিছনে ডার্কনেস গুলা বেশি দেখা যাইতেছে। ডিটেলস এর পরিমাণ বেশি একটা ভালো না। কালার রিপ্রোডাকশন মোটামুটি স্টেবল রাখার চেষ্টা করি। পিছনে ডার্কনেস এর খুব বেশি দেখা পাইছি আমরা। এক্সপোজার মোটামুটি ব্যালেন্স রাখতে পারে এই ফোনের ক্যামেরা থেকে। সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরা যথেষ্ট ভালো একটা রেজাল্ট পাইছি। ফোনের মেইন ক্যামেরা দিয়ে আমরা যখন প্রোটেক্টে কিছু শুট করি তখন কিন্তু সাবজেক্টটাকে আলাদা করে পিছনে মোটামুটি একটা আর্টিফিশিয়াল ব্লার দিতে পারছে। এখানে ডেডিকেটেড ভাবে কোনো টেলিফটো বা আদার্স কোনো কিছু ইউজ করা নাই। এই ফোনটি দুইটা ভেরিয়েন্ট পাওয়া যায়, 8256 এবং 8128। আমার হাতে যেটা আছে বর্তমানে এটা হলো 8128। এই ফোনটির ভিতরে ভালো অনেক কিছু থাকলে একটা জিনিস কিন্তু কস্ট কাটিং করা হয়েছে এই ফোনটির প্রসেসর। 2026 সালে আসে ইউনি SoC 7300 এর মতো প্রসেসর আমরা এক্সপেক্টেড না বর্তমান 20,000 টাকা প্রাইস পয়েন্টে। যদি এই ফোনটি প্রসেসরটা আরেকটু আপডেট করা যেত তাহলে কিন্তু এই ফোনটা নিশ্চিন্তে ভরসা করা যেত এই ফোনটার উপরে। যদিও আমরা মোটামুটি একটা গেমিং রান করে দেখেছি, ডেইলি লাইফে এই ফোনটি থেকে কোনো হ্যাংলেক স্লোড দেখা পাইনি। মোটামুটি গেমগুলো স্টেবল করে রাখতে পারতেছে এবং আমরা যখন মাল্টিমিডিয়া কনজাম্পশন করি বেশ কয়েকটা অ্যাপ আমরা ব্যাকগ্রাউন্ডে রেখে চালানোর চেষ্টা করি, তারপরেও কিন্তু মোটামুটি হ্যান্ডেল করতে পারতেছে। এবং আমরা যখন ক্যাপকাটে কিছু ভিডিও এডিট করার চেষ্টা করি, এই ফোনটিকে লুট দেওয়ার চেষ্টা করি, তারপরেও কিন্তু আমাদের ডেইলি লাইফে কাজগুলো মোটামুটি হ্যান্ডেল করে রাখতে পারতেছে এই ফোনটি। যদি ডেইলি লাইফে ইউজ করার জন্য এবং আপনার পছন্দ যদি কার্ভ ডিসপ্লে হয়ে থাকে তাহলে আপনি এই ফোনটা চয়েসের ভিতরে রাখতে পারেন না। সো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নতুন কোনো ভিডিও পেতে অপেক্ষা করবেন।